नमस्कार मुन्स किचेने सकलके स्वागत। आजकेर रेसिपि माछेर माथा दिए बाँधाकपि। बाइरेर कोनो मशला बा भाजा मशला छाड़ाई एर स्वाद होबे एकेबारे अनुष्ठान बाड़ीर मतो। रेसिपिटी आपनारा गोड़ा थेके शेष पर्यन्त देखते थाकुन। जोदि भालो लागे ताहले प्लिज एकटा लाइक करबेन, शेयर करबेन और संगे थाकबेन। एबार आसि रेसिपिते। प्रथमेई आमि एकटा कड़ार मध्य किछुटा परिमाण सादा तेल दिए ताते दुटो रुई माछेर माथा भेजे निচ্ছি। माछेर माथाटा मोटामुटी आमार लाल करे भाजा हये गेছে। একটা অন্য পাত্রে তুলে রাখছি। ওই একই তেলে আমি অ্যাড করে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। তার মধ্যেই দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। বলে রাখি সবজিটা আমার মোটামুটি 10 থেকে 12 জনের মতো হচ্ছে, তাই আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলুকে দিয়ে নিয়েছি। সঙ্গে অ্যাড করে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটাকে প্রথমে ধুয়ে নিয়ে নুন আর একটু তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তাতে করে হয়েছে কি অনেকটাই জল বাইরে বেরিয়ে চলে গেছে, ভাজার সময় অসুবিধা হচ্ছে না। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বাঁধাকপিকে কেটে নিয়েছি আর খুব বেশি সরু করে কাটিনি, একটু মোটা করেই রেখেছি। তাতে করে কি হয় টেস্টও ভালো আসে আর দেখতেও ভালো লাগবে। মিনিট 2-3 নাড়ার পর এটাকে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জলটা দিয়ে নিচ্ছি। সঙ্গেই দিয়ে নেব 1 টেবিল স্পুন মতো ক্র্যাশ করা কাঁচা জিরে। জিরেটা দিয়ে একটু নেড়েচেড়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে একটু গরম হলেই সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো গোটা জিরে। জিরেটা একটু সতে হয়ে এলেই দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমের মধ্যে লাইট ব্রাউন করে ভেজে নিয়ে সঙ্গে দিয়ে নিচ্ছি বেটে নেওয়া মশলা। এই মশলার মধ্যে রয়েছে 15 গ্রাম মতো আদা নিয়ে নিয়েছি, রসুন আছে 7 থেকে 8 পিস মতো, তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা 5 পিস মতো আর 3টে ছোটো এলাচকে একসঙ্গে বেটে নিয়েছি। সেই মশলাটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমেতে 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু জল দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়েই এসেছে। এবার এরকম অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া মাছের মাথাগুলো। আমি এখানে দুটো মাছের মাথায় অ্যাড করে দিয়েছি একটুখানি ভেঙে, তারপর মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন মতো। এই সময় ধনে গুঁড়োটা দিলে এর স্বাদটা লং লাস্টিং হয়, সবজিটা খেতেও ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি আর আলুটাকেও। সাথে সাথে অ্যাড করে দিচ্ছি একটা চৌকো করে কেটে নেওয়া মাঝারি সাইজের টমেটোকে। টমেটোটা এই সময় অ্যাড করার কারণ হচ্ছে সম্পূর্ণ টমেটোটা যাতে রান্না করতে করতে গলে না যায়, খাবার সময়ও পাতাতে একটু পড়ে, তার সঙ্গে বেশ একটু টক ভাবটা থাকবে, টমেটোর যে স্বাদটা থাকে সবজিটা খেতেও ভালো লাগে। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা প্লিজ আপনারা যে যা স্বাদ বুঝে দেবেন। আমি এর মধ্যে আর কোনো জল ব্যবহার করিনি। সেদ্ধ করার সময় যে পরিমাণ মতো জল দিয়েছিলাম সেই জলের মধ্যেই সম্পূর্ণ সবজিটা রান্না হয়ে গেছে। তবে আপনাদের যদি প্রয়োজন বোধ হয় তাহলে একটু জল অ্যাড করতে পারেন। টমেটোটাকেও আমি দুপাটে ব্যবহার করেছি। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর সঙ্গেই আমি অ্যাড করে দেব 2 টিস্পুন মতো চিনি। এই সবজির জন্য চিনিটাও আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো মৌরি গুঁড়ো। কাঁচা মৌরিকে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিয়ে সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি।
ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম লো ফুয়েলের মধ্যে। মৌরিটা দেওয়ার সময় অবশ্যই ফুয়েলটা লো এতেই রাখতে হবে, কারণ নইলে মৌরির যে স্বাদটা সেটা চলে যাবে। তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা ভাত, রুটি সবের সঙ্গে সার্ভ করতে পারেন। বাড়িতে এভাবে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।